আমার পিছনে প্রতিমা দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি কোথায় এসেছি। আজকে এসেছি কুমারটুলি। দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তো শেষ মুহূর্তের কুমারটুলির প্রস্তুতি কেমন, চলুন দেখা যাক। বাগবাজার স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে আপনি পৌঁছে যাবেন কুমারটুলিতে। এখানে আপনি ছোট থেকে বড় বিভিন্ন প্রতিমা পেয়ে যাবেন। এছাড়াও প্রতিমার অলংকার, পোশাক ও সোলার কাজ করা বিভিন্ন ডিজাইনের জিনিস আপনি পেয়ে যাবেন। লাল বেনারসির উপরে প্রতিমাকে অলংকার দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যা দেখতে লাগছে অসাধারণ। লাল পাড় সাদা শাড়ির উপরে রুদ্রাক্ষ পরিহিত প্রতিমা খুব সুন্দর নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শেষ মুহূর্তে প্রতিমার রঙের কাজ চলছে। এখানে ছোট মূর্তি কেমন দামে পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে 4,500 টাকা সেট, গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী যে, ঠিক আছে। এইটা এটা হচ্ছে 21,000 টাকা। হ্যাঁ, এইটা হচ্ছে 3,500 টাকা। যেটা ছোট মুখ সেগুলো 3,500 টাকা। ওই যে আকাশিটা 3,500 টাকা। আর যেগুলো বড় মুখ 4.5। আর এই যে যেটা মাটির গহনা দেয়া এটা 4.5। আমার নাম গোপাল পাল। ফোন নাম্বার এই যে এখানে লাল দিয়ে লেখা আছে। গোপাল পাল, এই যে ফোন নাম্বার। এইগুলো এরও সব ইয়ে আছে, মানে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী আলাদা আলাদা আছে। হ্যাঁ, এগুলো আপনার পুরো 15,000। আপনি এখানে ছোট ঠাকুর মাত্র 3,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে ভালো পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর প্রতিমার মুখে নকশা করা হচ্ছে এবং চোখ আঁকা হচ্ছে। সবুজ পাড় ও লাল শাড়ির ডিজাইনের মাধ্যমে প্রতিমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে প্রতিমার সোলার কাজে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একই ডিজাইনের প্রতিমা পরপর সাজানো আছে, যা দেখতে লাগছে অসাধারণ। শেষ মুহূর্তের প্রতিমার এখন রঙের কাজ চলছে। পদ্ম ফুলের উপরে প্রতিমাকে রাখা হয়েছে, এখন শুধুমাত্র রঙের কাজই বাকি। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। লাল পাড় সাদা শাড়িতে মায়ের মুখমণ্ডলী লাগছে অসাধারণ। এখানে মাটির বিভিন্ন কারুকার্যের মাধ্যমে প্রতিমাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমার শেষ মুহূর্তের এখন রঙের কাজ চলছে। লাল বেনারসিতে প্রতিমাকে লাগছে অসাধারণ।
প্রতিমার জন্য ব্যবহৃত বিভিন্ন কলকা করা ডিজাইনের জিনিস যা এখানে বানানো হয়। ডিজাইনিং দড়ি, পুঁথি ও চুমকি দিয়ে কি অপূর্ব নকশা করেছে দেখুন। এখানে প্রতিমার জন্য মুকুট তৈরি করা হচ্ছে, এছাড়াও অলংকার তৈরি করা হচ্ছে। এখানে সুতোর সাহায্যে প্রতিমার জন্য বিভিন্ন ডিজাইন তৈরি করা হচ্ছে। এখানে প্রতিমার জন্য ময়ূর ডিজাইনের মুকুট তৈরি করা হচ্ছে, যা দেখতে লাগছে অপূর্ব। শেষ মুহূর্তের চলছে এখন রং করার কাজ।